বিশ্বের প্রতিটি অঞ্চলের মানুষকে শুভ দীপাবলি জানাচ্ছি আমাদের ক্ষুদ্র কুটির থেকে। আমি এবং আমার পুত্র শ্রীশানের পক্ষ থেকে শুভ দীপাবলি এবং শুভ দীপাবলি জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল গানের মিতালি এবং বিদ্যাঞ্জলি মিডিয়া এবং ফেসবুক পেজ দ্য ওয়ার্ল্ড অফ এনলাইটেন্ডের পক্ষ থেকে। বিশ্বের যে যে প্রান্তে আছেন সুখে শান্তিতে নির্বিঘ্নে থাকবেন, এই হচ্ছে প্রত্যাশা। শুভ দীপাবলি পৃথিবীতে আলোর স্নিগ্ধতা নিয়ে আসে। দেদীপ্যমান আলোর শিখায় প্রজ্বলিত হয় পৃথিবীর বিভিন্ন প্রান্তর, অন্ধকার বিদূরিত হয়, অশনি অমানুষা বিদূরিত হয় এবং অধর্ম কুকর্ম বিদূরিত করে এই আলোর উৎসব। এই আলোর উৎসব পৃথিবীতে সত্য এবং জয়ের নিশানা তৈরি করেছিল এবং এটি হচ্ছে অন্ধকার বিদূরিত করে জ্যোতিস্নাত আলোর জ্যোতির্ময় শিখা প্রজ্বলন করে শান্তি স্নিগ্ধতায় ভরে তুলে বিশ্ব ব্রহ্মাণ্ড। সেই দার্শনিক ভিত্তি থেকে দীপাবলি উৎসব পালন করা হয় এবং এই দীপাবলি উৎসবের কিভাবে উৎসব সৃষ্টি হয়েছিল তা নিয়ে আলোচনা রয়েছে। সেটি হচ্ছে অযোধ্যা আর রাজা দশরথের পুত্র শ্রীরাম, এবং শ্রীরাম যখন রাজ্যাভিষেক হবে সেই মুহূর্তে পিতৃসত্য পালনের জন্য শ্রীরামকে বনবাসে যেতে হয় এবং বনবাসে যাওয়ার সময় তার প্রিয়তমা স্ত্রী দেবী সীতা এবং ছোট ভাই লক্ষ্মণ তার সাথে গিয়েছিলেন এবং বনবাস ছিল 14 বৎসরের জন্য। এবং 14 বৎসরের বনবাসকালে তারা যখন শেষ পর্যায়ে পঞ্চবটী বনে অবস্থান করছিলেন, তখন লঙ্কার রাজা রাক্ষস রাজ, দুষ্টের শিরোমণি, বাট সে ত্রিলোক বিজেতা, পরম শক্তিশালী এবং বেদজ্ঞ সুপণ্ডিত ছিল সে, কিন্তু তার ভগ্নী রাক্ষসী শর্পণখার পরামর্শে সে সীতাকে হরণ করার জন্য কুমন্ত্রণা করে। এবং সেই দিন শ্রীরাম এবং লক্ষ্মণ যখন তাদের বনবাসের কুটিরে ছিলেন না, সেই মুহূর্তে সে ব্রাহ্মণের রূপ ধারণ করে ভিক্ষা প্রার্থনা করে দেবী সীতার কাছে। এবং দেবী সীতাকে লক্ষ্মণ যখন বেরিয়ে যান তখন দেবীকে লক্ষ্মণ রেখা এঁকে দিয়েছিলেন এবং তিনি বলেছিলেন যে কোনো মুহূর্তে যে কোনো ঘটনার প্রেক্ষিতে তিনি যেন লক্ষ্মণ রেখা অতিক্রম না করেন। এখন লক্ষ্মণ রেখা অতিক্রম না করলে পৃথিবীর কোনো শক্তি তাকে পরাস্ত করতে পারবে না বা তার ক্ষতি সাধন করতে পারবে না। কিন্তু এই দুষ্ট রাবণ ব্রাহ্মণের বেশ ধরে সে ভিক্ষা চায় এবং ভিক্ষা চেয়ে অনুনয় বিনয় করে সে ভিক্ষা এবং লক্ষ্মণ রেখা অতিক্রান্ত করে সে বাইরে এসে ভিক্ষা দেওয়ার জন্য অনুরোধ করে। এক পর্যায়ে দেবী সীতা, মমতাময়ী সীতা ব্রাহ্মণ রুষ্ট হবে সেই বিবেচনায় তিনি লক্ষ্মণ রেখা অতিক্রম করেন এবং রাবণ তখন স্বরূপে রাক্ষস রূপ ধারণ করে সীতাকে পুষ্পক বিমানে তুলে জোর করে নিয়ে চলে যায়। তখন শ্রীরাম এবং লক্ষ্মণ যখন ফিরে আসেন কুটিরে, এসে সীতাকে না দেখে পাগল প্রায়, তখন তারা বনে বনে ঘুরতে থাকেন এবং সেই থেকে অনিদ্রা অনাহারে বনে বনে ঘুরতে তারা সুমের উপর বৎসী করে আরোহণ করেন এবং সেখানে গিয়ে কিষ্কিন্ধার রাজা বালি কর্তৃক রাজ্য থেকে বিতাড়িত ছোট ভাই সুগ্রীব এবং তার স্ত্রীকে পর্যন্ত সে বন্দি করে রেখে দেয় এবং অনাচারী এই বালির অত্যাচারে অতিষ্ঠ হয়ে সুগ্রীব বনে বনে ঘুরে বেড়াচ্ছে। সেই সুগ্রীবের সাথে শ্রীরামের পরিচয় হয় রামভক্ত হনুমানের মাধ্যমে এবং সুগ্রীব সমস্ত বিষয় বৃত্তান্ত জেনে রামকে বলে সে যে কোনো বিনিময়ে, যে কোনো শক্তির বিনিময়ে সে সীতাকে উদ্ধারের জন্য রামকে সহযোগিতা করবে এবং সেইভাবে রাম সীতাকে উদ্ধারের জন্য রাবণ সেনাদের সহযোগিতায়, বানর সেনাদের সহযোগিতায় তিনি লঙ্কায় পদার্পণ করেন এবং অনেক দিনের মহাযুদ্ধের বিনিময়ে রাবণকে সবংশে
ধ্বংস করে এবং রাবণকে পরাজিত করে হত্যা করে দেবী সীতাকে উদ্ধার করেন এবং লঙ্কার রাজসিংহাসনে রাবণের ছোট ভাই ধর্মের অনুসারী বিভীষণকে তিনি লঙ্কার রাজা ঘোষণা করেন। এই লঙ্কার রাজা ঘোষণা করার পরে তিনি খুব চিন্তিত হয়ে পড়েন যে অযোধ্যায় ফিরতে হবে, কারণ তিনি ভাই ভরতকে কথা দিয়েছিলেন 14 বৎসর পূর্ণ হওয়ার পরে একদিনও তিনি সময় করবেন না, তিনি এসে সিংহাসন গ্রহণ করবেন। এবং ভরত বলেছিল যদি একদিন 14 বৎসরের পরে যদি একটি ক্ষণ যদি দেরি হয় তাহলে সে অগ্নি প্রজ্বলন করে অগ্নিকুণ্ডে সে জাপ দিয়ে সে নিজেকে বিসর্জন দিবে। সেই জন্য অযোধ্যায় ফেরার জন্য তিনি খুবই উদ্গ্রীব হয়ে ওঠেন। তখন বিভীষণ এসে বলেন যে রাবণের পুষ্পক বিমানে করে সবাই তারা অযোধ্যায় যেতে চান। এবং সেই আয়োজন যখন সম্পন্ন হয় তখন অনেকটা দেরি হয়ে যায়। তখন রামভক্ত হনুমানকে তিনি আগে পাঠিয়ে দেন ভরতকে সংবাদ পৌঁছানোর জন্য। এবং ভরতের কাছে সংবাদ পৌঁছানোর সাথে সাথে গোটা অযোধ্যাব্যাপী যে আনন্দের শিহরণ, আনন্দের জোয়ার বয়ে যায়। অযোধ্যা নগরের সমস্ত প্রজারা অধীর আগ্রহে তাদের রাজা রামকে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে। আর সেই দিন ছিল অমাবস্যা তিথি, অর্থাৎ আজকের তিথি। এই অমাবস্যা তিথিতে অন্ধকার রজনী। এই জন্য অযোধ্যা নগরের সমস্ত প্রজাগুলো নগরে, বন্দরে, গৃহে, বৃক্ষে, লতায়, প্রাসাদ, উদ্যানে, সমস্ত জায়গায় অযোধ্যার জনগণ প্রদীপ প্রজ্বলন করে রামকে সাদর সম্ভাষণ জানার জন্য, তাদের রাজাকে সাদর সম্ভাষণ জানানোর জন্য। কারণ একদিকে ছিল অমাবস্যা নিশি, অন্যদিকে রামের সুস্বাগতম উপলক্ষে, আগমন উপলক্ষে এবং অশুভ শক্তির বিরুদ্ধে রামের জয়ের জন্য তারা এই আয়োজন করেছিল। এবং সেই সাথে রাজা ভরত নন্দীগ্রামে বনবাস সদৃশ্য কুটিরে তিনি অবস্থান করছিলেন। সেখান থেকে তিনি রামের আগমন উপলক্ষে রাজ্যময় তিনি অনুষ্ঠানের আয়োজন করেন, জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের ঘোষণা করেন এবং রাজ্যের সমস্ত প্রজাকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য তিনি সম্পৃক্ত করেন। এবং রাজ্যের প্রজারা সে প্রদীপ প্রজ্বলনে গৃহে গৃহে, নগরে বন্দরে, পাহাড়ে পর্বতে, উদ্যানে উদ্যানে, বাড়িতে বাড়িতে, নদী জলাশয়ে এবং বৃক্ষে বৃক্ষে তারা প্রদীপ প্রজ্বলন করে রামের জন্য এই নিশিকে, তারা অমাবস্যা নিশিকে এক প্রজ্বলিত সুন্দর আলোক ধারায় প্রজ্বলিত এক দিবসতুল্য এক রজনীতে পরিণত করেন। এবং রামের শুভাগমন উপলক্ষে এই যে দীপাবলি হচ্ছে দ্বীপের শাড়ি, একটি অর্থ দ্বীপ হচ্ছে প্রদীপ, আর বলি শব্দের অর্থ হচ্ছে শাড়ি। দ্বীপের শাড়িতে রামকে স্বাগতম জানানো, বরণ করা। আর আরেকটি অর্থ হচ্ছে দ্বীপ শব্দের অর্থ হচ্ছে প্রদীপ, আর বলি শব্দের অর্থ হচ্ছে শ্রদ্ধাঞ্জলি বা অর্পণ। শ্রদ্ধাঞ্জলির সাথে অর্পণ বা নিবেদন, অর্থাৎ দীপাঞ্জলি, দীপ নিবেদন রামের উদ্দেশ্যে, ভক্তি সহকারে দীপ নিবেদন রামের উদ্দেশ্যে, এই হচ্ছে দীপাঞ্জলি। সেই থেকে মহাভারতের সেই সময় থেকে, রামায়ণের সেই সময় থেকে দীপাবলি উৎসব বা ভারতবর্ষের সমস্ত অঞ্চলে প্রসার লাভ করে এবং বর্তমানে গোটা বিশ্বের সমস্ত সনাতনী সমাজ এই দীপাবলি উৎসব পালন করে থাকেন। আরেকটি বিষয় হচ্ছে, এবং মহাভারতের সময়ে মহাভারত তথা শ্রীকৃষ্ণের সময়ে এই দীপাবলি উৎসব আবার পালন করা হয় এই জন্য যে শ্রীকৃষ্ণ যখন দ্বারকার অধিপতি, দ্বারকাধীশ, তখন প্রাক জ্যোতিষপুরের এক অত্যাচারী রাজা নরকাসুর, সে ব্রহ্মার বর লাভ করেছিল, যে ব্রহ্মা তাকে বর দিয়েছিলেন। সে বর চেয়েছিল তার মায়ের
হাত ছাড়া যেন তার কোনো নারীর হাতে বা কোনো দেবতা, গন্ধর্ব, কিন্নর, দানব, অসুর ছাড়া কারো হাতে যেন তার মৃত্যু না ঘটে, শুধুমাত্র তার মায়ের হাতে যেন মৃত্যু ঘটে। এবং সে জানতো যে মা তো তাকে মৃত্যু দেবে না, তো সুতরাং সে অমর হয়ে যাবে। সেই বর প্রাপ্তির পরে সেই নরকাসুর খুবই জঘন্য অত্যাচারী অসুরে পরিণত হয় এবং সে স্বর্গ, মর্ত্য, পাতাল সে বিজয় করে এবং স্বর্গ, মর্ত্য, পাতালের বিজেতা হিসাবে সে সমস্ত অঞ্চলে সে অনাচার এর রাজ্য প্রতিষ্ঠা করে। এমনকি দেবরাজ ইন্দ্রকে তার স্বর্গ থেকে, সিংহাসন থেকে বিতাড়িত করে। দেবতাদের এই করুণ পরিণতি এবং সেই সময়ে এবং সেই সাথে সে 16,000 নারীকে সে বন্দি করে সে পাহাড়ের মধ্যে এক বিশাল বন্দিশালা বানিয়ে সেখানে সে নারীদেরকে রেখেছিল। এবং এই ঘটনা যখন শ্রীকৃষ্ণ শুনেন, তখন শ্রীকৃষ্ণ দেবী সত্যভামাকে সঙ্গে নিয়ে এই প্রাক জ্যোতিষপুরে গমন করেন এবং নরকাসুরকে বধ করার জন্য। এবং নরকাসুর এর অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং তার মাতা ধরিত্রী তিনি দেহত্যাগ করেন। দেহত্যাগ করার পরে সে আরও অত্যাচারী হয়ে ওঠে, কারণ তার মা পৃথিবীতে নেই, সুতরাং আর কোনো নারী তাকে বধ করতে পারবে না। তার মা ধরিত্রী জন্ম নেন পুনরায় সত্যভামা রূপে এবং সত্যভামার সাথে শ্রীকৃষ্ণের 3 মহিষী নারীর মধ্যে একজন হচ্ছেন সত্যভামা। সত্যভামার সাথে যখন শ্রীকৃষ্ণের বিয়ে হয় এবং সেই থেকে সত্যভামাকে সাথে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ প্রাক জ্যোতিষপুরে গমন করেন এবং নরকাসুরকে যুদ্ধে আমন্ত্রণ জানান। নরকাসুর এর সাথে যুদ্ধ করতে করতে সুদর্শন চক্র দিয়ে তাকে কয়েকবার তার মস্তক ছিন্ন করার পরেও সে জীবিত হয়ে যায় এবং এক পর্যায়ে শ্রীকৃষ্ণ প্রভু ক্লান্ত হয়ে পড়েন। শেষে এই নরকাসুরকে বধ করার জন্য দেবী সত্যভামা অস্ত্র হাতে নেন, সুদর্শন চক্র হাতে তুলে নেন। যেমনিতে সুদর্শন চক্র হাতে তুলে নেন এবং অস্ত্র প্রয়োগ করেন, নরকাসুরের তখন শক্তিহীন হয়ে আসে। সে তখন বুঝতে পারে এই দেবী সত্যভামাই হচ্ছে তার মায়ের অবতার। সে বিনম্রভাবে পরাজয় স্বীকার করে এবং দেবী সত্যভামা এই নরকাসুরকে হত্যা করেন এবং 16,000 নারীকে ওই দিন মুক্ত করা হয়। মুক্ত করার পরে এই নারীরা তাদের অন্ধকারচ্ছন্ন জীবন থেকে বেরিয়ে তাদের নিজ গৃহে ফিরে এবং সেই প্রাসাদ প্রাঙ্গণে, প্রাক জ্যোতিষপুরের প্রাসাদ অঙ্গন ব্যাপী তারা আলোর বন্যা বইয়ে দিয়েছিল। অর্থাৎ আলোকে আলোকে তাদের সমস্ত আলোয় সাজিয়ে তুলেছিল। সেই সাথে সেই সময়ের সমস্ত জনগণ যারা এই নরকাসুরের অত্যাচারে অতিষ্ঠ ছিলেন, তারা এই প্রাক জ্যোতিষপুর থেকে দ্বারকা পর্যন্ত 2000 মাইল ব্যাপী সমস্ত ভারতবর্ষের এই 2000 মাইল ব্যাপী রাস্তা আলোকে আলোকে প্রজ্বলিত করেছিলেন, আলোকময় করে তুলে দেদীপ্যমান আলোর শিখায় জ্যোতিস্নাত করেছিলেন, জ্যোতির্ময় করে তুলেছিলেন। সেই থেকে দাপর যুগে, শ্রীকৃষ্ণের অবতারের যুগে, দাপর যুগে আবারও ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই দীপাবলি বা আলোর উৎসব পালিত হয়। এই হচ্ছে দীপাবলি বা আলোর উৎসবের মূল বিষয়। আর সেটি হচ্ছে আধ্যাত্মিক বিষয়, এটি হচ্ছে যে একটি অশুভ শক্তির বিরুদ্ধে বিজয়, অশুভ অন্ধকারের বিরুদ্ধে বিজয়, অন্ধকার এবং পাপ থেকে মুক্তির এক মহাশক্তি হচ্ছে আলো বা প্রদীপ, এই মঙ্গল প্রদীপ। যখন এই মঙ্গল প্রদীপের শিখা প্রজ্বলিত হয় মানুষের মনে, তখন সুখ, সমৃদ্ধি, শান্তির চিন্তা প্রতিষ্ঠিত হয়। তখন মানুষ হতাশা থেকে প্রত্যাশার দিগন্তের দিকে ধাবিত হয়। সুন্দর আবির রশ্মিতে তাদের জীবন সেজে ওঠে। এবং এই যে অনাচার, অবিচার, দুর্বিচারের বিপক্ষে পরাজিত শক্তির কাছে, অধর্মের কাছে পরাজয় এবং পরাভব না মানার শিক্ষা মানুষ গ্রহণ করে
এই হচ্ছে দীপাবলির তত্ত্বকথা। তা সবাইকে আবারও শুভ দীপাবলি। বিশ্বের যে যে প্রান্তে আছেন সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন এবং দীপাবলির এই বর্ণিল আলোর রশ্মিতে জীবন সাজিয়ে তুলবেন, পৃথিবীকে সাজিয়ে তুলবেন, বিশ্ব ব্রহ্মাণ্ডকে সাজিয়ে তুলবেন। সমস্ত পৃথিবী আপনার গুণকীর্তন করবে এবং সেই সাথে এই ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান রাম, রামায়ণের যুগে রাম অবতার, ভগবান রামের লঙ্কা বিজয় উপলক্ষে, লঙ্কা বিজয় শেষে অযোধ্যানগরে ফেরা উপলক্ষে যে আলোকসজ্জা করা হয়েছিল, সেই উপলক্ষে এই দীপাবলি। পরবর্তীতে প্রাক জ্যোতিষপুরে ভগবান শ্রীকৃষ্ণের নরকাসুরকে বধ করার ফলে প্রাক জ্যোতিষপুর থেকে দ্বারকা পর্যন্ত 2000 মাইল ভারতবর্ষের মানুষ আলোকে জ্যোতিস্নাত করে তুলেছিল। তো সবাইকে আবারও এই শুভ দীপাবলি। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সত্য সুন্দরে সাজক জীবন। ধন্যবাদ।